অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মালিহাস ব্লগ। ঘুম থেকে সকালে উঠেই শুরু হয়ে যায় নাস্তা বানানোর প্রস্তুতি। আর তার মধ্যে যে মানুষগুলো বাহিরের কাজে বেরিয়ে পড়ে তারা কিন্তু নাস্তা লেট হয়ে গেলে একদম খেয়ে যেতে পারে না। আমার ভাসুরের মেয়ে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই লেবু দিয়ে জিরা পানি জাল দিয়ে খায়, এটা নাকি শরীরের জন্য অনেক উপকারী। ভাবি গরম গরম পরোটা ভেজে দিচ্ছিল, আমি কিন্তু খুব মজা করে পরোটাগুলো খাচ্ছিলাম। গরম পরোটার স্বাদই অন্যরকম। আর এখানে কিছু ফ্রাইড রাইস করা হয়েছে, আমার ভাসুরের ছেলে স্কুলে নিয়ে যাবে। আমি কিন্তু মেয়েকে স্কুলে নিয়ে যাব, এর জন্য তাড়াহুড়ো করছিলাম, বিছানাটা অনেক তাড়াতাড়ি গুছানোর চেষ্টা করছিলাম। শীতের দিনের কিন্তু একটাই ভেজাল, প্রতিদিন সকালে অনেক কাঁথা কাপড় থাকে ভাঁজ করার জন্য। রাতের বেলা যেগুলো গায়ে দিতে হয় সেগুলো আবার সকালে ভাঁজ করতে হয়। গায়ে দিয়ে ঘুমাতে তো আরামই লাগে, কিন্তু সকালে ভাঁজ করতে খুবই বিরক্ত লাগে। এর মধ্যে আমি কিন্তু আমার মেয়েকে নাস্তাটা খাইয়ে নিয়েছি, এখন ওকে স্কুল নিয়ে যাব বলে রেডি করাচ্ছি। আর কি বলবো, আমরা যখন স্কুলে গিয়েছি আমাদের মায়েরা এভাবে এত যত্ন সহকারে রেডিও করায়নি, এত কিছুর নিয়মও ছিল না। আমরা আমাদের মতো রেডি হয়ে গিয়েছি, এখন সব কিছু করে দিতে হয়। তার মধ্যে আবার স্কুলের কত ধরনের কত বায়না থাকে। মাঝে মাঝে ভাবি মেয়েকে পড়তে বসালে আমি স্বরলিপি ব্যঞ্জন বর্ণগুলো কার কাছ থেকে শিখেছি। এখন শিখাতে আমার মেয়ের এত কষ্ট হয়, আমি কার কাছ থেকে শিখেছি। মনে হয় একা একাই শিখেছি, মনে পড়ছে না। আমি এই ভুলটা সবসময় করি, ওর চুল আঁচড়াতে গেলে আমি হেয়ার ব্যান্ড নিয়ে বসি না, যার কারণে আবার আমাকে চুল ছেড়ে হেয়ার ব্যান্ডটা খুঁজে নিয়ে আসতে হয়। ওকে সুন্দরভাবে রেডি করিয়ে দিচ্ছি, একটু ক্রিম দিয়ে নিলাম, কারণ শীতের সিজনে কিন্তু খুবই খারাপ লাগে, স্কিনটা উস্কো খুস্কো হয়ে থাকে। ওকে মোজা জুতা পরিয়ে কমপ্লিট করে আমি কিন্তু বোরকাটা পরে রেডি হয়ে গেলাম। এখন আমি ওকে নিয়ে স্কুলে যাব। ওর স্কুল কিন্তু আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয়, প্রায় 5 থেকে 7 মিনিটের রাস্তা। আমরা প্রতিদিন হেঁটেই যাতায়াত করি, রিক্সার প্রয়োজন হয় না। দেখতে দেখতে আমরা স্কুলে চলে আসলাম। ওদের স্কুলের টিচারগুলো খুবই আন্তরিক, একদম সিঁড়ির কাছ থেকে ওদের আগলে নেয়। আর স্কুলের ভিতরেও খুব সেফলি থাকে। আমি ওকে স্কুলে দিয়ে এসে ব্যাক করেই বাসায় কিন্তু ভাত বসানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। প্রতিদিন সকালেই এভাবে প্রস্তুত থাকতে হয়, কারণ ব্যাটারি ফুল চার্জ না হলে কিন্তু আমাদের কাজগুলো অনেক দেরি হয়ে যাবে। এর জন্য সব কাজ স্পিডলি এবং টাইম টু টাইম করতে হয়। এরই মাঝে ভাতটা বসিয়ে দিলাম। আর সেদিন আমাদের এনেছিল অনেক বড় বড় কাতলা মাছ, 2টা কাতলা মাছ আনা হয়েছিল। এখন ওই কাতলা মাছ খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু এর মাথাগুলো আছে, ওই মাথাগুলো দিয়ে ঘন্ট রান্না করা হবে, মুড়ি ঘন্ট যেটাকে বলে। তো আমি এর জন্য ডালগুলোকে ভেজে নিলাম, মুগ ডাল। আর এখন ঘন্ট রান্না করার জন্য এটা সিদ্ধ দিয়ে দিব। আমি এই প্রসেসগুলো করে রাখছি, রান্নাটা কিন্তু ভাবিই করবে। এর মধ্যেই কিন্তু আমাদের ভাতও হয়ে গিয়েছে। একটা কথায় আছে না, ভাত হয়েছে কি না তা দেখার জন্য সব ভাত টিপ দিয়ে দেখতে হয় না, একটা ভাত টিপ দিয়ে দেখলেই বোঝা যায় হাঁড়ির ভাত হয়ে গিয়েছে। তেমনই মানুষগুলো, মানুষের ব্যবহারেই বোঝা যায়। একটা ব্যবহার দিয়েই বুঝে যাবেন আপনি আসলে মানুষের ধরন কীরকম। আমার ভাসুরের মেয়ে মানহামনি, ও কিন্তু খুব সুন্দর করে ওয়াটারমেলন খাচ্ছে স্কুল থেকে এসে রিল্যাক্স মোডে। তো দেখুন মাছের মাথাগুলো কি বড় বড়, একটা মাথা দুফালি করে কেটে আনা হয়েছিল, আর একটা মাথা আনাম রাখা হয়েছিল। আর এগুলো হলো আমাদের বারান্দার বাগানের আলু পাতা। এগুলো রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে। আসলে নিজের হাতের সবজি ফলনের টেস্টই অন্যরকম থাকে। ভাবি কিন্তু মুড়িঘণ্ট রান্না করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, এখন একে একে সব মশলা দিয়ে দিবে। আর আরেক চুলার মধ্যে ওই যে আলু পাতা দেখালাম, সে আলু পাতাটা রান্না করে নিয়েছে। এর মাঝেই কিন্তু আমি আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসছি। জানি না কতটুকু বলতে পেরেছি, কিন্তু যাই বলেছি আমার বলতে অনেকটা কষ্ট হয়েছে, কারণ আমার প্রচণ্ড রকম গলা ব্যথা। প্রতিটা মানুষেরই লাইফে একটা স্বপ্ন থাকে, আমিও সবসময় ভাবি আমি যদি এরকম একটা পেজ চালাতে পারতাম। জানি না কতটুকু সফল হতে পারবো, কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা যেটা, আমার একটা জয়েন্ট ফ্যামিলি থাকা সত্ত্বেও আমার ফ্যামিলির সবাই কিন্তু খুব সাপোর্টিভ। বাচ্চাদের জন্য এদিকে রান্না করা হয়েছে মাছ, আর এই মাথাটা রান্না করা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। আমার মেয়ের জন্য ভাত নিয়ে আসলাম, ওর কিন্তু স্কুল থেকে এসে প্রচণ্ড রকম ক্ষুধা লেগে যায়, তাই ও খাবারটা নিয়ে আসলাম। আবার এদিকে চাদরও তুলে নিব, বলেছি বিকেলবেলা চাদরটা তুলবো, এজন্য আমি বালিশের কাভারগুলো আগেই খুলে নিচ্ছি। তো আর কোনো কথা বাড়াবো না, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।